এডুকেশন অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজ নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের কারক, সমাস, বাক্য, বাচ্য এই 4টি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে চলে আসছি কারক অকারক সম্পর্ক থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, নির্দেশক ও অনুসর্গ কাকে বলে? দুটোর উদাহরণ ভালো করে পড়বে, অর্থাৎ নির্দেশক অনুসর্গের সংজ্ঞা এবং উদাহরণ সহ সংজ্ঞা তোমরা করে রাখবে। 2 নম্বর, তির্যক বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে? তার সঙ্গে এর উদাহরণগুলো তোমরা করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, মুখ্য কর্ম ও গৌণ কর্মের উদাহরণ দাও। কোনটি প্রাণীবাচক ও কোনটি অপ্রাণীবাচক দেখে রাখবে, অর্থাৎ মুখ্য কর্ম না গৌণ কর্মের মধ্যে কোনটি প্রাণীবাচক এবং কোনটি অপ্রাণীবাচক তোমরা করে রাখবে। 4 নম্বর, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তির একটি করে উদাহরণ দাও। 5 নম্বর, বিভক্তি অনুসর্গের একটি মিল ও অমিল এবং বিভক্তি নির্দেশকের একটি মিল ও অমিল, অর্থাৎ বিভক্তি অনুসর্গের একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য, আর বিভক্তি নির্দেশকের একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য তোমরা দেখে রাখবে। এছাড়া তোমরা উদাহরণ সহযোগে সংজ্ঞা এগুলো করে রাখবে। তির্যক বিভক্তি, শূন্য বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, অর্থাৎ কারকের যে কর্তৃকারক, কর্মকারক, করণকারকের যে ভাগগুলো রয়েছে সেগুলো তোমরা মোটামুটি সবগুলো করে রাখবে। এছাড়া আমি যেগুলো এখানে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো তোমরা খুব ভালোভাবে করে রাখবে। 7 নম্বর, কারক কাকে বলে? অকারক কাকে বলে? অকারকের দুটি ভাগ সম্বন্ধপদ এবং সম্বোধন পদ, এগুলি কাকে বলবে উদাহরণ তোমরা করে রাখবে। এরা কারক নয় কেন, অর্থাৎ সম্বন্ধপদ কারক নয় কেন এবং সম্বোধন পদ কারক নয় কেন। এছাড়া তোমরা দেখে রাখবে সম্বন্ধ পদে কোন কোন বিভক্তি যোগ হয়। 8 নম্বর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গ কোথায় কেমনভাবে বসে, অর্থাৎ বিভক্তি কোথায় বসে, অনুসর্গ কোথায় বসে এবং এই দুটির অপর নাম, বিভক্তি কী নামে পরিচিত, অনুসর্গ আরও কী কী নামে পরিচিত, এইগুলি তোমরা ভালোভাবে দেখে রাখবে। 9 নম্বর, অধিকরণ কারক, কর্মকারক, কর্তৃকারক নির্ণয় ভালো করে শিখে নেবে। দেখবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে একটা লাইন তুলে একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকে, সেটা কী কারক তোমাদের নির্ণয় করতে হয়। এক্ষেত্রে তোমরা সব কারকই দেখে রাখবে, কিন্তু এবছরের পরীক্ষায় অধিকরণ কারক, কর্মকারক এবং কর্তৃকারক এখান থেকেই তোমাদের কারক নির্ণয় আসার সম্ভাবনা বেশি রয়েছে। এবার আমরা চলে আসছি পরবর্তী অধ্যায় সমাস। এই অধ্যায়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে অনেকগুলি প্রশ্ন আসে। এখান থেকে তোমরা যেগুলি করে রাখবে, 1 নম্বর, নিত্য সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ সহ তোমরা এই সংজ্ঞাগুলো দেখে রাখবে। 2 নম্বর, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? 3 নম্বর, দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য। 4 নম্বর, উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্য, সমাস, পূর্বপদ, পরপদ এগুলি কাকে বলে? এর সঙ্গে তোমরা দেখে রাখবে ব্যাসবাক্য ও সমাস কথার অর্থ কী। ব্যাসবাক্য কথার অর্থ বিগ্রহ বাক্য, সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। এগুলি তুমি ভালোভাবে দেখে রাখবে। এছাড়া সমাস অধ্যায় থেকে তোমরা পার্থক্য দেখে রাখবে উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাস এবং সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটিগুলো দেখে রাখবে। এরপর চলে আসছে আমরা 6 নম্বর প্রশ্ন, এখানে অলোপ সমাস কাকে বলে? 7 নম্বর, বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও কাকে বলে? 8 নম্বর, ব্যাসবাক্য হয় না কোন সমাসের? 9 নম্বর, কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এগুলো তোমরা দেখে রাখবে। যেমন দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, এই সমাসগুলিতে কোন পদের অর্থ কোনটিতে প্রাধান্য পায়, এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। 10 নম্বর, বিভিন্ন প্রকার কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। বিভিন্ন প্রকার কর্মধারয় সমাস যেমন সাধারণ কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদবলী কর্মধারয়, এরকম যে ভাগগুলো তোমরা এগুলো নির্ণয় ভালো করে শিখে রাখতে হবে তোমাদের, এগুলো তোমাদের শিখতে হবে।
তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, এগুলি তোমাদের ভালোভাবে নির্ণয় শিখে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু এগুলি প্রশ্নগুলো করতে পারবে না। এরপর আমরা চলে আসছি পরবর্তী অধ্যায় বাক্য। বাক্য থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখে রাখবে, নির্দেশক বাক্য, অনুজ্ঞা বাক্য, সন্দেহবাচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, প্রার্থনাসূচক বাক্য, একটি করে উদাহরণ দেখে রাখ। 2 নম্বর, উদ্দেশ্য সম্প্রসারক ও বিধেয় সম্প্রসারকের উদাহরণ দাও। 3 নম্বর, বাক্য নির্মাণের শর্ত। কেমনভাবে প্রশ্নটি আসতে পারে, যে কোনো একটি লাইন দিয়ে হয়তো বলা হতে পারে বাক্য নির্মাণের কোন শর্তটি মানা হয়নি বা কোন শর্ত উল্লঙ্ঘন হয়েছে, এরকমভাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন আসে। 4 নম্বর, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন, হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন, যৌগিক বাক্যে পরিবর্তন, জটিল বাক্যে পরিবর্তন, সরল বাক্যে পরিবর্তন ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখবে। 5 নম্বর, কোনো একটি বাক্য লিখে বলা থাকবে এটি কোন ধরনের বাক্য, এজন্য বাক্যের ধরন চেনা তোমাদের শিখতে হবে, যে বাক্যটি কোন ধরনের বাক্য তোমাদের কিন্তু লিখতে হবে এখানে। 6 নম্বর, কোন বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, কোন বাক্যে একাধিক সরল বাক্য জুড়ে থাকে, কোন বাক্যে সংযোজক অব্যয় দিয়ে সরল বাক্য জুড়ে থাকে, এরকমভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে। বাক্য থেকে 7 নম্বর প্রশ্ন, একটি বাক্যের প্রধান কয়টি অংশ কি কি, উদ্দেশ্য এবং বিধেয় চিহ্নিতকরণ, এরকম প্রশ্ন তোমাদের বাক্য অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় আসে। এর পরবর্তী অধ্যায়ে আমরা চলে আসছি বাচ্য। ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। 2 নম্বর, কর্তৃবাচ্য থেকে কর্ণবাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনে একটি করে নিয়ম তোমাদের পরীক্ষায় লিখতে বলা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, এটি কোন বাচ্যের উদাহরণ, এমন প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে, যেমন শঙ্খ বাজে কোন বাচ্যের উদাহরণ, আমার বাড়ি যাওয়া হলো না এটি কোন ধরনের বাচ্য। 4 নম্বর, কোন বাচ্যের পরিবর্তন সম্ভব নয়। 5 নম্বর, কর্তৃবাচ্যে পরিবর্তন আর কর্মবাচ্যে পরিবর্তন ভালো করে দেখে রাখবে, অর্থাৎ যে বাচ্য পরিবর্তন তোমাদের ভালো করে এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে, শিখতে হবে, যে কর্তৃবাচ্যে পরিবর্তন এবং কর্মবাচ্যে পরিবর্তন এগুলো তোমরা ভালো প্র্যাকটিস করতে পারবে। তো এই ছিল তোমাদের ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, এগুলো কিন্তু কোনো সাজেশন নয়। যারা ব্যাকরণ ভালোভাবে পড়ে রেখেছো, যারা ভালোভাবে ব্যাকরণ জানো, তাদের জন্যে বলছি যে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। আশা করছি এগুলো থেকে যে আমি বললাম যে এই যে জিনিসগুলো দেখে রাখবে, এখান থেকে তোমরা উপকৃত অবশ্যই হবে।